গোটা দুনিয়ার মধ্যে সৌদি আরবকে সোনার দেশ বলা হয়, কারণ এখানে নাকি সোনার পাহাড় রয়েছে। আর সেই কারণেই সেখানকার মার্কেটে প্রচুর পরিমাণে সোনার জুয়েলারি দেখতে পাবেন। কিন্তু আপনি আসলে কি জানেন এই সোনাগুলো কিভাবে পাহাড় থেকে মাইনিং করে নেওয়ার পর পাথরগুলোকে আলাদা করে নেওয়া হয়? আর আপনি এটাও কি জানেন পিওর সোনা পাওয়ার জন্য কত রকমের প্রসেস করতে হয়? আর যদি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। তার সাথে সাথে এটাও জানানো হবে এই পিওর সোনা থেকে কিভাবে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করে। তার সাথে সাথে সোনার বিস্কুট কিভাবে তৈরি করা হয় সেটাও দেখানো হবে, এবং এমনও কিছু সোনার উপরে ডিজাইন তৈরি করা অ্যাডভান্স মেশিন দেখানো হবে যা দেখলে আপনি পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রচুর পরিমাণে সোনা সংগ্রহ করার জন্য বড় বড় পাহাড় মাইনিং করতে হয়, আর এই কাজ অত্যন্ত ভয়ঙ্কর। যদি টেকনোলজির সাহায্য না নেওয়া হয় তাহলে কয়েক বছর লেগে যেতে পারে এই সোনাগুলোকে মাইনিং করতে। আর ঠিক একই রকমভাবে অতীতকালে মানুষ অধিক মাত্রায় পরিশ্রম করে এবং অনেক সময় লাগিয়ে সোনা সংগ্রহ করত। এমনও কিছু তাদের সাথে ঘটে যেত যার কারণে তাদের জীবন চলে যেত। কিন্তু বর্তমান সময়ে আধুনিক টেকনোলজিকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজ খুব সহজ করে ফেলেছে। আগের দিনে একটি পাহাড় মাইনিং করতে বছরের পর বছর সময় লাগিয়ে দিত, কিন্তু সেই কাজ এখন মাত্র কয়েক মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং অধিক মাত্রায় সোনাও সংগ্রহ করতে পারছে। আর ঠিক একই রকমভাবে পাহাড়ে গ্রানাইটের ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হচ্ছে, যার ফলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এটা কতটা মারাত্মক সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তাছাড়াও আরও একটি পদ্ধতিতে সোনা সংগ্রহ করা হয়, আর সেটা হলো চলন্ত নদীর পানি থেকে। ঠিক একই রকমভাবে চলন্ত নদীর পানি প্রসেসিং প্ল্যানেটের মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর খুব অল্প সংখ্যক সোনা সংগ্রহ করতে পারে। কিন্তু এই প্রসেস সব জায়গায় কাজ করবে না, শুধুমাত্র কিছু জায়গা আছে যেখানে এগুলো ঠিকঠাক কাজ করে থাকে। মানে যদি কোনো পাহাড়ি অঞ্চল থেকে জল ছেঁকে নেওয়া হয় তাহলে সোনা পাওয়ার চান্স বেশি থাকে। আর তার জন্য আগে থেকে ভালোভাবে যাচাই করে নেওয়া হয় কোথায় সোনা পাওয়া যেতে পারে। তারপরে ঠিকঠাক জায়গা সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে সোনা সংগ্রহ করা হয়। পাহাড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানোর পরে সমস্ত ছোট ছোট এবং পাথরের গুঁড়োগুলোকে ট্রাকে ভর্তি করে নিয়ে চলে আসা হয় প্রসেসিং ফ্যাক্টরিতে, যেখানে অনেক প্রসেস করার পরেই সোনা বের করা হবে। তার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আধুনিক মেশিনের সাহায্যে পিওর সোনার উপরে সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে, যেই কাজ আমাদের ভারতে বেশিরভাগ জুয়েলারিতে মানুষ হাতের সাহায্যে করে থাকে। কিন্তু যেখানে অতিরিক্ত পরিমাণে সোনা পাওয়া যায় সেই সমস্ত স্থানে আধুনিক মেশিন তৈরি করা হয়েছে। সেখানে এইভাবে রোবোটিক মেশিনের সাহায্যে সোনার উপরে ডিজাইন তৈরি করা হচ্ছে। আর এটি হলো ইতালির একটি সুনামধন্য কোম্পানি, যেখানে অটোমেটিক মেশিন সোনার বিস্কুট তৈরি করার কাজ করে। যেমন করে প্লাস্টিকের দানা থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়, ঠিক একই রকমভাবে এখানে ব্যবহারে নেওয়া হয় সোনার ছোট ছোট কণাগুলো। এই সমস্ত মেশিন কম্পিউটার এবং রোবোটিক টেকনোলজিতে কাজ করে। যেই সাইজ বা আকারের সোনার বিস্কুট বানানোর প্রয়োজন হয় সেই সমস্ত ইনফরমেশন সর্বপ্রথম কম্পিউটারে ইনপুট করে দিতে হয়। তারপরে এই অটোমেটিক মেশিন সোনার বিস্কুট তৈরি করার জন্য সঠিক মাত্রায় সোনা খাঁচায় ভরে দেয়। আর এই অটোমেটিক মেশিনে হিটার ফিট করা আছে এবং হাইড্রোলিক মেশিন খাঁচাগুলোকে আগুনের ভাট্টির মধ্যে নিয়ে চলে যায়, যেখানে সোনার দানাগুলো গলে গিয়ে খাঁচার আকার নিয়ে নেয়। তারপরে মেশিন খাঁচায় তৈরি হওয়া সোনা ভাট্টি থেকে বাইরে বের করে দেয়। তারপরে ম্যানুয়ালি হাতের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয় এবং তার সাথে সাথে পলিশ করে নেওয়া হয়। এবার চলুন দেখি সোনার চেন কিভাবে আধুনিক মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে। এই ধরনের ফ্যাক্টরি গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি পাওয়া যাবে, যেখানে এই মেশিন ব্যবহার করে সোনার বিভিন্ন প্রকারের গয়না তৈরি করা হয়। যেই ডিজাইনের চেন আপনার প্রয়োজন সেটাকে সর্বপ্রথমে আপনার কম্পিউটারে ইনপুট করতে হয়। তারপরে ফ্যাক্টরির অটোমেটিক মেশিন সেই কাজ খুব সুন্দরভাবে করে দিতে পারে। কাজ কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল হয় যেটা দেখে আপনার চোখ সরাতে পারবেন না। এই ফ্যাক্টরিতে আলাদা আলাদা ডিজাইনের চেন তৈরি করার জন্য
গোটা ফ্যাক্টরিতে অনেক ধরনের সিস্টেম লাগানো থাকে। এখানে সব রকমের মেশিন অ্যাভেলেবল আছে। যেই রকম ডিজাইনের চেন আপনার প্রয়োজন হবে সব রকমের ডিজাইন এই মেশিন তৈরি করে দিতে পারে। বর্তমান যুগে 1 কেজি সোনার দাম মোটামুটি 50 লাখেরও বেশি। সোনার চেন তৈরি হতে দেখে সত্যি অনেক সুন্দর লাগে। এখানে অটোমেটিক মেশিন লম্বা লম্বা সোনার চেন তৈরি করে থাকে। তারপরে কিছু ওয়ার্কার এই লম্বা লম্বা চেনগুলোকে মাপ অনুযায়ী কেটে নেয় এবং কেটে ছোট ছোট চেনে পরিণত করে দেয়। তারপরে যখন চেন কাটা কমপ্লিট হয়ে যায় তখন সোনার ক্লিপ লাগিয়ে দেওয়া হয়। আর এই কাজ এখানে সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। এখানে চেনগুলোকে মেশিনের সাহায্যে লক করে দেওয়া হয়। তারপরে সমস্ত চেনগুলোকে একটি হাইটেক চেম্বারে ওয়াশ করানো হয়, যার ফলে চেনের গায়ে লেগে থাকা নোংরা এবং ধুলোমাটি পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে সোনার চেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। আর এইভাবে সোনার চেন ফ্যাক্টরি থেকে সোজা মার্কেটে চলে আসে। তো বন্ধুরা, এইভাবে সোনার চেন তৈরি হওয়ার প্রসেস দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।